আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। তো বিস্তারিত রূপে বলা আছে, চলতি বছরে 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে ভাতা। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এই বিষয়ে একটি কমিটিও কাজ করছে। কিভাবে কার্যকর হবে এই নতুন মহার্ঘ ভাতা? বর্তমানে সরকারি কর্মীরা প্রতি বছর পাচ্ছেন 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট। এর পাশাপাশি 2023 সালে জুলাই থেকে চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা এখন পর্যন্ত বহাল আছে। তবে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর ওই বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আগামী জুলাই থেকে একজন সরকারি কর্মকর্তা 5% ইনক্রিমেন্টের পাশাপাশি নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 7,000 কোটি টাকা। 2023 সালে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে চালু হওয়া বিশেষ প্রণোদনা থাকলেও তা স্থায়ী হয়নি। নির্বাচনের পরে বাজারে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে থাকায় বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে। গত ডিসেম্বরে গঠন করা হয় একটি বিশেষ কমিটি, যার সুপারিশে দশম থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 20% এবং প্রথম থেকে নবম গ্রেডের জন্য 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতার প্রস্তাব আসে। জনপ্রশাসন সচিব এই বছর জানুয়ারি থেকেই এই সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছানো হয়। অর্থনৈতিক উপদেষ্টাদের কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন, ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয়। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত বেতন ভাতা খাতে প্রতি বছর 6 থেকে 8% হারে ব্যয় বাড়ে। সেই হিসেবে 2025-26 অর্থবছরে এই খাতের বরাদ্দ গিয়ে দাঁড়াতে পারে 89,500 কোটি টাকায়। তবে মহার্ঘ ভাতা যোগ হলে এই ব্যয় পৌঁছতে পারে 96,000 কোটি টাকার কাছাকাছি। পতিত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক পর্যায়ে পদোন্নতি দেওয়া হলেও কিছু কর্মকর্তা বৈষম্যের অভিযোগ করে। আবার বিগত সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল 75 কোটি টাকা। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে। এতে যেমন কিছু প্রণোদনা বন্ধ হবে, তেমনি মুদ্রাস্ফীতির বিপরীতে স্বস্তিও মিলবে, এমনটাই প্রত্যাশা কর্মজীবী মহলের। তো দর্শক, এই নিউজে মহার্ঘ ভাতার পার্সেন্ট বিষয়ে একটি নতুন খবর পাওয়া গেল। সেটা হলো যে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা।